2023 সালের মার্চ মাসের শুরু। গভীর রাত, সময় তখন প্রায় 1টা। ঘরের ভেতর অস্বাভাবিক নীরবতা। হঠাৎ এক বাবা লক্ষ্য করলেন তার ছেলে ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে আছে, কিন্তু আসলে লুকিয়ে লুকিয়ে মোবাইলে গেম খেলছে। সাধারণত এমন পরিস্থিতিতে অনেক অভিভাবক রাগ, বকাঝকা বা শাস্তির পথ বেছে নেন, কিন্তু এই বাবা নিলেন একেবারেই ভিন্ন সিদ্ধান্ত, যা পরে পুরো ঘটনাটিকে করে তোলে অবিশ্বাস্য ও আলোচিত। তিনি ছেলেকে বললেন, তুমি যেহেতু গেম খেলতে এত ভালোবাসো, তাহলে আজ তুমি গেম খেলবে, কিন্তু থামতে পারবে না। শুরু হলো এক অদ্ভুত শাস্তি। ছেলেটিকে টানা গেম খেলতে বাধ্য করা হলো, কোনো বিরতি ছাড়াই। ঘন্টা গড়িয়ে দিন হতে লাগলো, সকাল পেরিয়ে দুপুর, তারপর বিকেল। প্রায় 17 ঘন্টা ধরে চলতে থাকে এই গেম শাস্তি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ক্লান্তিতে ছেলেটির শরীর ভেঙে আসতে থাকে, চোখে ঘুম নেমে আসে। এক পর্যায়ে সে চেয়ারে বসেই প্রায় ঘুমিয়ে পড়ে, কিন্তু বাবা তাকে বারবার জাগিয়ে রাখেন এবং খেলা চালিয়ে যেতে বলেন। ধীরে ধীরে এই কঠোর অভিজ্ঞতা তার জন্য যেন এক ধরনের বাস্তব শিক্ষা হয়ে দাঁড়ায়, যেখানে আনন্দের মতো শুরু হওয়া গেম ধীরে ধীরে রূপ নেয় ক্লান্তি, বিরক্তি এবং মানসিক চাপের এক দীর্ঘ পরীক্ষায়। শেষ পর্যন্ত বিকেল 6:30টার দিকে ছেলেটি আর সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। সে নিজের ভুল স্বীকার করে বাবার কাছে ক্ষমা চায় এবং লিখিতভাবে প্রতিশ্রুতি দেয় আর কখনো লুকিয়ে বা অতিরিক্ত সময় গেম খেলবে না। এরপরই বাবা তাকে বিশ্রাম নিতে দেন। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের বড় এক অংশ যেন ভার্চুয়াল গেমের জগতে আটকে যাচ্ছে। রাত জেগে মোবাইল স্ক্রিনে চোখ গুজে রাখা, পড়াশোনা ফেলে গেমে ডুবে থাকা, এটা এখন প্রতিটি ঘরের পরিচিত চিত্র। চীনের শেনজেন শহরের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় তীব্র তর্ক বিতর্ক। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।